দাদা কি হয়েছে? কেউ একজন চিৎকার করলো মনে হলো। না না তেমন কিছু না, কাকার বয়স হয়েছে তো, তাই গরম চায়ের ভাঁট ধরতে না পেরে গায়ের মধ্যে ফেলে দিয়েছে। সে কি পুড়ে টুরে যায়নি তো? না না অত কিছু বোধহয় হয়নি। কাকা ঠিক আছে তো? সব চাটাই তো ফেলে দিয়েছো। দাঁড়াও তোমার জন্য আরেকটা চা নিয়ে আসি। আপনাকে যেতে হবে না, আপনি এখানেই দাঁড়ান, ওনার কাছে থাকুন, আমি চা এনে দিচ্ছি। আপনি আবার? কোনো অসুবিধা নেই, আমি নিয়ে আসি। চলো আমিও তোমার সাথে যাচ্ছি। আপনি ওনার খেয়াল রাখুন। আরে কাকা বলবে তো তুমি যে চায়ের ভাত ধরতে পারো না, তাহলে আমি অন্য ব্যবস্থা করতাম। পড়ে গেল ভাই, কি করবো বলো তো? হ্যাঁ হ্যাঁ দিন আমাকে দিন। কেন কাকা? বলছি যে ওনার নিশ্চয়ই খুব জ্বালা করছে, আপনার কাছে মলম আছে কিছু পোড়া জায়গায় লাগানোর? না না তার দরকার হবে না। না না দরকার হবে, ফোসকা পড়ে যেতে পারে তো। আর শোনো না, আমাদের কারোর কাছে মলম থাকবে? আমাদের কাছে? হ্যাঁ, আলিয়ার কাছে তো ফার্স্ট এড বক্স আছে, ওখানে নিশ্চয়ই থাকবে। একবার গিয়ে একটু দেখো। আমি এক্ষুনি যাচ্ছি, আপনি দাঁড়ান, আমি আসছি, আমি এক্ষুনি যাচ্ছি। আলিয়া বলছি যে কি রে, তুই কোথায় গেছিস? খাওয়া দাওয়া কিছু করিস নি? দেখ তো ছোট কি বলছে, দেখ। আমি শুনছি, কাকিয়া শুনছি। আচ্ছা আলিয়া বলছি ওই পুড়ে গেলে যে মলমটা লাগায় সেটা তুমি এনেছো গো? পুড়ে? হ্যাঁ এনেছে তো। কেন, কি হয়েছে বলো তো? আরে বলো না, একজন বয়স্ক মানুষ চা খেতে এসেছিলেন, ওনার গায়ে অনেকটা চা পড়ে গেছে, পুড়েও গেছে অনেকটা, একটু দেবে মলমটা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, গাড়িতে আছে, দাঁড়াও আমি দিচ্ছি। এই উমা, হ্যাঁ কি হয়েছে? কার কি হয়েছে? তোমার চেনাশোনা কেউ? না না ছোটকা চিনি না, একজন বয়স্ক মানুষ, ওনার গায়ে অনেকটা গরম চা পড়ে গেছে, পুড়ে গেছে অনেকটা। এ বাবা, চলো 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 আমিও যাচ্ছি। চল। ছোটকা তার দরকার নেই, ওখানে অভিমন্যু বাবু আছেন। ও আছে? তাহলে যাও। এই আলিয়া নিয়ে এসো ওটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই না উমা, এই না। কাকি আমি এক্ষুনি আসছি। কি আবার হলো বলো? আমি জানি না কার কি হলো, আমি তো কিছুই বুঝতে পারছি না। শোন না, বলছিলাম কোনো প্রবলেম হলে একটু ডক্টরকে দেখিয়ে নেবেন, ঠিক আছে? আরে দাও দাও দাও। এটা লাগিয়ে দিন ওনার ওই পোড়া জায়গাটাতে। প্লিজ। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, চিন্তা করবেন না। এই অভি, আরে অভি যাবি না নাকি? অনেক দেরি হয়ে যাচ্ছে তো। কখন আমরা বের। হ্যাঁ চলো 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 চলো। আচ্ছা আপনি কিন্তু মলমটা লাগিয়ে দেবেন। ঠিক আছে। আসছি। আমি ঠিক সময় মতো টাকা শোধ করতে পারিনি। এখন সেই সুদের টাকা বাড়তে বাড়তে এমন পরিমাণ হয়ে গেছে, আমাকে বিক্রি করলেও সেই টাকা আমি শোধ করতে পারবো না। এভাবে চলতে থাকলে তো আমার আত্মহত্যা ছাড়া কোনো উপায় থাকবে না। তাহলে তো সেটাই করতে পারতে। এখানে চলে এলে কেন? পিউ, কি হচ্ছেটা কি? হ্যাঁ, রাগ হয়েছে বলে রাগের মাথায় যা ইচ্ছে তাই বলে যাবি? পিউ বাড়ির জামাই, সেটা খেয়াল রাখ। চুপ কর। তাপস, তুমি তুমি পিউয়ের কথায় কিছু মনে করো না ভাই, অভিমান থেকে বলে ফেলেছে। তুমি যাও, উপরে যাও, আমি দেখছি কি করা যায়। চিন্তা করো না, ঠিক ব্যবস্থা হয়ে যাবে। যাও। সোমা, শোনো, তুমি ছোট পিসেমশাইকে ঘরে নিয়ে যাও। হ্যাঁ পিসেমশাই, আসুন আমার সঙ্গে। সোমা, তুমি ওকে ভেতরে নিয়ে যাবে না। আর তাপস, তুমি যেভাবে এখানে এসেছিলে সেভাবে এখান থেকে চলে যাবে। তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না আমি। আর বাবা, মা, বড় বৌদি, তোমাদেরকে বলছি, ও যেভাবে হাত পেতেছে তোমরা ওর হাত সেভাবেই ভরিয়ে দিয়েছো। আর না, আর একটা পয়সাও তোমাদেরকে নষ্ট করতে দেব না আমি। পিউ, চুপ কর। মানছি, তো সব কটা কথা মানছি, কিন্তু ও বিপদে পড়েছে। ওর অবস্থাটাও একটু ভেবে দেখ। থাক বড় বৌদি, পিউ যখন চায় না আমি এই বাড়িতে থাকি, আমি চলে যাচ্ছি। আর আমার তো যাওয়ার কোনো জায়গা নেই, তাই এই বাড়ির বাইরে গিয়ে নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেবো।
আর তুমি সেটাই চাও তো পিউ? হ্যাঁ, সেটাই চাও? আমি সেটাই করব, আমি মরবো। ওগো, বাইরে তো আবার গাড়িটা দান করানো আছে আমাদের, ওইখানে গিয়ে যদি আবার গায়ে আগুন দেয় আমাদের গাড়িটাই তো পুড়ে। না না তাপস, এ তুমি কি বলছো? এভাবে সুইসাইড করা উচিত নয়। মানে কেন করবে? এসব কি হচ্ছে নাকি? হ্যাঁ তাপস, ছেলে মানুষই করছো কেন? সমস্যা কার না হয়? তাহলে কেউ এইসব বলে? এসব কেন বলছে বুঝতে পারছো না বড় বৌমা? ও পিউকে ব্ল্যাকমেল করছে, ভয় দেখাতে চাইছে, মন গলাতে চাইছে। তাই তো করে এসেছে চিরটাকা, এমনকি নিজের মেয়ের স্কুল ফিসটা পর্যন্ত ওমর থেকে নিয়েছে। আমরা কিছুই ভুলিনি তাপস। আচ্ছা বাবা, বাবা এখন সব কথা থাক না বাবা, কি দরকার পুরনো কথা তুলে বলুন তো? এই সিচুয়েশনটা তো আগে আমাদের সবাইকে সামলাতে হবে। তাপস, তাপস তুমি আমাকে বলো তো তোমার ঠিক কত টাকার দরকার? কত টাকা পেলে তুমি তোমার সমস্ত দেনা শোধ করতে পারবে? 16 লাখ টাকা। আসলে এই টাকার ব্যাপারে আপনাদেরকে আমি কিছু জানাতাম না বড় বৌদি, কিন্তু ওরা যে আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে, আর তখনই না আমার মেয়ের মুখটা ভেসে উঠছে। আমি ভাবছি যে আমার মেয়েটা বাবাকে হারিয়ে কি করে জীবনটা কাটাবে। হ্যাঁ, আর সেই ভয় থেকে আমি সেই কষ্টে। তাপস, এই নাটক দিয়ে তুমি সবার মন গলাতে পারবে, কিন্তু আমার মন গলাতে পারবে না। বেরিয়ে যাও তুমি এখান থেকে, বেরিয়ে যাও বলছি, বেরিয়ে যাও। ছোট পিসমণি কি করছো কি তুমি? এত রাগারাগি করছো কেন? তোমার শরীর খারাপ হয়ে যাবে। তুমি শান্ত হও, শান্ত হও। না সোমা, আজকে আমি আর চুপ হতে পারবো না। আজ আমার সমস্ত রাগ, সমস্ত দুঃখ বেরোবে। এই যে তোমাদের সবার সামনে ওর এই চোখের জল পড়ছে না, এটা হলো ওর কুমিরের কান্না। এক্ষুনি ও ঘরে পা রাখলে দেখবে ওর ভোল পাল্টে গেছে। আমি আমার মেয়েকে নিয়ে একলা এখানে ভালো আছি, আমি আর ওর সঙ্গে থাকতে চাইছি না। এই বাড়িতে থাকলে আমি অন্তত এইটুকু জানি যে তোমরা আমাকে ফেলে দেবে না রাস্তায়। আর এই মানুষটা আমাকে রাস্তায় ফেলে দেওয়া তো দূরের কথা, বিক্রি করে দিতেও দ্বিধাবোধ করবে না। এভাবে বলো না পিউ, এভাবে বলো না। আর কত অপমান করবে, আর কত ছোট করবে? এর থেকে ভালো নিজেকে শেষ করে দাও। আমি নিজেকে শেষ করে দেবো, আমি নিজেকে শেষ করে দেবো। তোরা কি শুরু করেছিস? তাপস আমার কথা শোনো। আমি নিজেকে শেষ করে দেবো। তাপস কি করছো? আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। আমি নিজেকে শেষ করবো। আমার কথাটা শোনো তাপস, আমার কথা শুনে পড়ো না তাপস, না প্লিজ প্রিয় কিছু বল। এই আবার কি সমস্যায় পড়া গেল বলো তো? এখন কি করি? চুপ করে দাঁড়িয়ে থাকো তো। তাপস, পাগলামো করো না। আরে বাবা, ছুরিটা ফেলো না হাত থেকে। এভাবে বেঁচে থাকার কোনো মানেই হয় না। আমি নিজেকে শেষ করে দেবো। আরে বাবা, আমরা তো আছি, দেয়া হবে তোমায় টাকা। ছুড়ে যা ফেলো। আমি টাকার জন্য এই কাজ করছি না বাবা। আমি পিউর চোখে ছোট হয়ে বাঁচতে পারবো না, কিছুতেই বাঁচতে পারবো না। এইসব কি বলছো তাপস? তুমি চুপ করো, চুপ করো। পিউ পিউ মন থেকে তোমাকে এসব বলেনি, রাগের মাথায় বলে ফেলেছে। কখন এরকম ছেলে মানুষ করো না পিউ, কিছু বল তুই। না বৌদি, পিউ কিছু বলবে না। আমি মরে গেলেই ওর শান্তি হবে, আমি জানি। আর আমি কাছের মানুষের ঘেন্না নিয়ে বেঁচে থাকতে পারবো না, কিছুতেই, কিছুতেই না। সেটা এই বাড়িতে এসেই মনে পড়লো? এই বাড়িতে আসার আগে মরার কথা মনে হলো না? তুই আর একটাও কথা বলবি না পিউ, আমি বারণ করছি, চুপ করে থাক তুই। হ্যাঁ আমি বলছি, কারণ আমি জানি ও কিচ্ছু করবে না, ও কিছু করবে না বড় বৌদি। আরে ও এসব নাটক করছে যাতে তোমরা ওকে মেনে নাও, 16 লক্ষ টাকা দিয়ে দাও। কিন্তু না, এবার আমি আর 1 পয়সা এই বাড়ির কাউকে দিতে দেব না। তাপস চ্যাটার্জি, তুমি তোমার লোন এবার নিজে শোধ করবে। বউ বাচ্চার দায়িত্বটা তো নিতে হয়নি, অন্তত নিজের এবার দায়িত্বটা নাও। ছেড়ে দিন বলছি, আমাকে ছেড়ে দিন।
কি করে ফেললে এটা কি করলে তুমি? আরে তোমার মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? দেখো দেখো কত রক্ত বেরোচ্ছে। আরে এ তো ডাক্তার দেখো। কি করলে বলো দেখি? কি করলে তাপস তুমি? কি ব্যাপার পিউ, তুমি আবার ওকে উস্কোতে গেলে কেন? দেখলে তো কি কাণ্ডটা করলো। এখন যদি মরে পড়ে যায় কি হবে? এইসব কি বলছো তরুলতা? না না না, এসব বলো না। আচ্ছা পিউ, তুমি কি কাণ্ড কেটে? সুমানে বলছি চুপ করে যা, চুপ করে যা। সবকিছুর একটা লিমিট আছে। এই বাড়াবাড়িটা না করলে চলতো না। সত্যি তো যদিও একটা কিছু ভালো মন্দ হয়ে যায়, পারবি তো নিজেকে ক্ষমা করতে? কি হবে তখন? আমি যে এখন কি করি? তাপস, সঞ্জয় বাবু ঠিক আছে তো? ঠিক আছে তো? আমাকে ছেড়ে দিন, আমার শরীর থেকে সব রক্ত বেরিয়ে যেতে দিন। মৃত্যুই আমার প্রায়শ্চিত্ত হবে, আমার মৃত্যুই প্রায়শ্চিত্ত হবে। আমি তোমার সামনে মরে যেতে চাই, আমি তোমার সামনে মরে যেতে চাই। তবে তুমি বুঝতে পারবে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার সামনে নাটক করিনি। আচ্ছা তুমি খারাপ এই তরু, একটা কাজ করো, তাড়াতাড়ি ডক্টর সেনকে ফোন করো, বলে এক্ষুনি চলে আসতে। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি করো। এক সেকেন্ড। ও হ্যালো হ্যালো ডক্টর সেন, হ্যাঁ আমি আলিয়া বোসের মা বলছি, তরুলতা বোস। না 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 না, আলিয়া ঠিক আছে, আলিয়ার কিছু অসুবিধা হয়নি। আসলে আলিয়ার শ্বশুর বাড়িতে মানে আচার্য বাড়িতে মানে একটা বড় অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। আপনি একটু দয়া করে আসবেন প্লিজ, মানে খুবই বিপদের মধ্যে রয়েছে আমরা, মানে একটা অ্যাক্সিডেন্ট, মানে হ্যাঁ প্লিজ প্লিজ একটু তাড়াতাড়ি আসুন। হ্যাঁ আসছে তো? তাড়াতাড়ি আসছে। ও তাপস, সত্যি তোমাকে আমি কি বলবো? আচ্ছা, রক্ত বেরিয়ে যাচ্ছে। এই বলো মানি, তোমাকে নেকড়ে টেকড়ে আছে? এইসব কি কথা তাপস? হাতটা বাঁধো, হাতটা বাঁধো। ছাড়ো, হাত ছাড়ো। রক্ত বেরোচ্ছে, কি করছো? আমি মরে যেতে চাই, ঠিক করে বলো। আমি মরে যেতে চাই। ঠিক করে বলো। আমাকে এদিকে শোনো, শোনো। ওদের কাউকে কিছু বলো না কিন্তু। আনন্দ করতে গেছে, ওদের টেনশন দিও না। আনন্দ করুক, ওদের আনন্দটা মাটি করো না। বাড়িতে আমরা আছি তো সবাই, ঠিক সামলে নেব। কিছু বলো না কিন্তু, কেমন? বড়মা কি হলো? বড়মা মা ফোন করছে, কি বলবো? তুমি একদম কিছু বুঝতে দেবে না, কিচ্ছু বুঝতে দেবে না। বোঝার চেষ্টা করো, ওরা দেখে গেছে বড়বাবু অসুস্থ। ওরা যদি কিছু একটা শোনে যে এরকম হয়েছে, ওরা আরো টেনশন করবে, সবকিছু ফেলে ছুটে বাড়ি চলে আসবে। সেটা ঠিক হবে না। ওদের টেনশন দিও না। হ্যাঁ, তুমি তো বুদ্ধিমতী মেয়ে, ঠিক করে কথা বলো, কিছু বুঝতে দিও না। আমি হ্যালো, হ্যাঁ বোন বল, পৌঁছে গেছিস তোরা? এই তো দিদি ভাই, আমরা জল খাবার খেয়ে রওনা দিয়েছি, আর ঘন্টা দুয়েকের মধ্যেই পৌঁছে যাব। এই দিদি ভাই বলছি, দাদু ওষুধ খেয়েছে তো? আর বাবার শরীর কেমন আছে রে? দিদি ভাই, কার গলা রে? কেউ একটা কান্নাকাটি করছে মনে হচ্ছে। দিদি ভাই, বাড়িতে সবাই ঠিক আছে তো? বাবা ঠিক আছে তো? বাবা, আর দিদি ভাই কি হয়েছে বল আমাকে। দূর কাঁদবে কে? আরে না না, ওই আলিয়ার বাবা মা এসছে না, তাই বড় মা এদিকে দাদু ঠাম্মি সবাই মিলে বসে একটু আড্ডা মারছে, গল্প করছে, ওই হই হই শুনতে পাচ্ছিস, আর কিছু না। তুই একটা কাজ করে এসব ছাড়, তোরা ওখানে পৌঁছো, আমাকে ফোন করিস। হ্যাঁ, আর সাবধানে যাবি। হ্যাঁ, আমি রাখছি। দিদি ভাই, হ্যালো। জল দাও। আমার বাবা জল খাও। একটু শান্ত। এখন কোনো কথা বলবে না। আমাকে কেন আটকালেন বড় বৌদি, কেন আটকালেন? আমার স্ত্রী আমাকে বিশ্বাস করে না, সেখানে প্রাণে বেঁচে কি লাভ? কি লাভ? আচ্ছা তুমি একটু শান্ত হও, শান্ত। কি লাভ? বড় মা আবার ফোন করছে, ওকে সন্দেহ করেছে কিছু? আমি দেখছি, তুমি এদিকটা সামলাও। হ্যালো মা কি হয়েছে বলো তো? আরে বলিস না, ওই শোভা গেছে আমাদের সবাইকার জন্য চা করতে। তোরা সব ঠিক আছিস তো? উমা বললো ও নাকি কেউ কাঁদছে, সেরকম আওয়াজ শুনেছে। মা আমাকে একটা কথা বলো তো, বাড়িতে সব কিছু ঠিক আছে তো? বাবা ঠিক আছে তো? কোনো সমস্যা হলে প্লিজ আমাকে বলো, আমার কাছে লুকিও না প্লিজ। হ্যাঁ রে,
বাবা একদম ঠিক আছে, চিন্তা করিস না। বাবা খাওয়া দাওয়া করেছে, ও করে ঘরে আছে, বই পড়ছে। ওমাকে বল চিন্তা যেন না করে, বাড়িতে সবাই একদম ঠিক আছে। আর কিছু হলে আমি তো খবর দেবই, কেন চিন্তা করছিস? ঠাকুর আছেন, কিচ্ছু হবে না বাবা, তোমরা আনন্দ করে ঘোরো, কেমন? মা অ্যাকচুয়ালি আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম। ঠিক আছে ঠিক আছে, চলো রাখি। ওয়াও, কি দারুণ লাগছে চারিদিকটা। এই অভি, গাড়িটা একটু দাঁড় করে না, একটু সমুদ্রে যাবো। সে তো যাবোই, আগে হোটেলে চেক ইন করে নি। ও রুদ্র, তুমি বুঝতে পারছো না। আরে বাবা, সামনে সমুদ্র দেখে আমি আর ওয়েট করতে পারছি না। অভি, গাড়িটা দাঁড় করান, দাঁড় করা প্লিজ, দাঁড় করা তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, ওকে। এই তো, এই তো অভি ঠিক আমার মনের কথা বুঝেছে। আরে সমুদ্র দেখতে পেয়ে কেউ গাড়ি থেকে না নেমে থাকে? আরে তুমি দাঁড় করেন তো গাড়িটা। আলিয়া, আলিয়া দাঁড়াও, আমি আসছি। তোরা নামবি না? তোরা যা, আমি আসছি।
না পাহাড়। আমি এর আগে পাহাড়েও যাইনি, সমুদ্রেও যাইনি। বাবা আমাদের খাইয়ে পড়িয়ে মানুষ করার চেষ্টা করেছে ঠিকই, কিন্তু খুব বেশি কোথাও ঘুরতে নিয়ে যেতে পারেনি। এই প্রথম আমি সমুদ্র দেখছি, কি বিশাল না? করে নাও যত খুশি প্রেম করে নাও, কারণ আর তো তোমার হাতে বেশি সময় নেই উমা। রিয়েলি এর আগে তুমি? এটা তো জানতাম না। এই প্রথম আমার সমুদ্র দেখা আপনার সঙ্গে। তাহলে অপেক্ষা কিস, যাও পা ভিজে এসো, ভালো লাগবে। আপনি? জল, ঢেউ, আমি, তুমি পাগলামে বেরিয়ে আসবে, সেটা তুমি হ্যান্ডেল করতে পারবে না, তাই তুমিই যাও।